এই লতা পাতা নয়, সাক্ষাৎ গোপী। আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ দিব্য লীলা করছে এই বৃন্দাবন ধামে। দেখুন লতা পাতায় ঘেরা এই কুঞ্জবন, মানে মেন মন্দির রয়েছে, ওখানে রাধারানীর বিগ্রহ নেই, চিত্রপট রয়েছে। একটুকু স্বর্গ, স্বর্গ বলল ভুল, ভগবানের দিব্য গোলক। রাধে রাধে, রাধা রানী কি যায়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে এসে স্বাগত। আজকে আপনাদেরকে বৃন্দাবনে এক অন্যতম গুপ্ত মন্দির দর্শন করাবো। নিধিবন মন্দিরের মতো এখানে সেবাকুঞ্জ মন্দির, যেখানে স্বয়ং রাধারানী এখানে আসেন। চলুন আমরা আজকে পবিত্র অধিক মাসে সেবাকুঞ্জ কুঞ্জবন মন্দির দর্শন করি, যেখানে আজ পর্যন্ত রাধারানী রাসলীলার পর এখানে আসে। এখানে রয়েছে একটা কুণ্ড, অতি দুর্লভ দর্শন। এদিকে চলে গেছে বাকি বিহারী রাধাবল্লভ মন্দিরে যাওয়ার রাস্তা, আর এদিকে চলে গেছে আমাদের দামোদর শ্যামসুন্দর, আর সামনে রয়েছে আমাদের সেবাকুঞ্জ মন্দির। তো এই মন্দিরে ঢুকতেই আপনার দুই দিকে রাস্তা চলে গেছে, আমরা এদিকে পরিক্রমা করে ঢুকবো। আপনি হয়তো এই দর্শন করেছিলেন অনেক বছর আগে। এই বন্দর, এই যে এক বন্দর এখানে বসে আছে, আর এক বন্দর এখানে। আপনারা জানেন যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নিত্য রাস করতে আসেন, এবং আমাদের শ্যামানন্দ প্রভু এই স্থানে ঝাড়ু সেবা করতে আসতেন প্রতিদিন। এখানে ভগবান কৃষ্ণ রাসলীলার পর রাধারানীর চরণ সেবা করে, এই জন্য এই স্থানের নাম হলো সেবাকুঞ্জ মন্দির, কুঞ্জবন। যেরকম নামে কুঞ্জবন, সেরকমই ভিতরে কুঞ্জবন রয়েছে, চারদিকে বন, অদ্ভুত আর ভগবানের এই দিব্য লীলা স্থান। দেখুন লতা পাতা দিয়ে ঘেরা এই ব্রজভূমির সৌন্দর্য। আজও পর্যন্ত ভগবান কৃষ্ণ এই কুঞ্জবনে আসেন এবং রাধারানীর চরণ সেবা করেন। একটুকু স্বর্গ, স্বর্গ বলল ভুল, ভগবানের দিব্য গোলক, যেখানে শান্ত আর আনন্দ। এখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, শুধু আনন্দ আর আনন্দ। এই হলো সেই ব্রজভূমির সৌন্দর্য, এই সেই কুঞ্জবন। আমরা নিধিবন মন্দির দর্শন করেছি বা নিধিবন মন্দিরের ব্যাপারে জানি, কিন্তু নিধিবনের মন্দিরের থেকে আরও দিব্য স্থান হলো এই কুঞ্জবন, যেখানে আজ পর্যন্ত রাধারানী বিরাজমান এখানে রাস করতে আসেন, এবং আমাদের কৃষ্ণ স্বয়ং এখানে রাধারানীর চরণ সেবা করেন। এই দুর্লভ এই কুঞ্জবন, এই সেবাকুঞ্জ মন্দির, এখানে অদ্ভুত দৃশ্য রয়েছে। লতা পাতা নয়, সাক্ষাৎ গোপী। আপনারা জানেন শ্যামানন্দ প্রভুর ব্যাপারে। শ্যামানন্দ প্রভু প্রতিদিন এখানে ঝাড়ু সেবা করতেন, এবং রাধারানীর এত কৃপা হয়েছে, তারপর রাধারানী শ্যামানন্দ প্রভুকে নূপুর দিয়ে কৃপা করেছিলেন। এসে দিব্য জায়গা, এখানে স্বয়ং রাধারানী আজ পর্যন্ত আসে। ওইদিকে ক্যামেরা এলাও নেই, যেখানে মেন মন্দির রয়েছে, ওখানে রাধারানীর বিগ্রহ নেই, চিত্রপট রয়েছে। দেখুন খুব সুন্দর সাজিয়েছে, এখানে কষ্ট করবেন। ড্রোন শট আপনাদের দেখাতে পারলাম না। চারদিকে মন্দিরের মাঝখানে এখানে রয়েছে, মানে চারিদিকে বন জঙ্গলে ঘেরা, আর এখানে রয়েছে মন্দির।
একটা অদ্ভুত সেই লীলাভূমি। আপনি এখানে আসলে আপনার মন শান্ত হয়ে যাবে। দেখুন লতা পাতায় ঘেরা এই কুঞ্জবন। কুঞ্জবন কাকে বলে? আজকাল আমরা যে কুঞ্জ গলি বলে থাকি, কিন্তু কুঞ্জবন আদৌ কিন্তু এখন নেই। সেই দাপর কালের যে ভগবানের লীলাভূমি ছিল, বা 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন তখনও সেই কুঞ্জবন ছিল, কিন্তু কালের প্রভাবে সব কিছুই বিল্ডিংয়ে পরিণত হয়েছে, শহরে পরিণত হয়েছে। এই সেই দিব্য লীলাভূমি। এই গাছ নয়, সাক্ষাৎ গোপী তারা ভগবান কৃষ্ণের সঙ্গে নিত্য রাসে এখানে অংশগ্রহণ করেন। এখানে ডাবল ডাবল জালি লাগানো। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে রাধে রাধে। কি খবর? কি খবর? कैसे हो? এলে এত ভদ্র কি করে বলি? এখানে বেলি ফুল, গোলাপ ফুলের কুঞ্জ। এখন ললিতা কুণ্ড দর্শন করব, যেখানে ললিতাজিকে ভগবান কৃষ্ণ জল খাইয়েছিলেন। এই সেই ললিতা কুণ্ড। এখানে ভিতরে এলাও নেই, মাছ দেখা যাচ্ছে এখানে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে পুরো কুঞ্জ। এখানে বাদরকে আপনার খাবার দেয়। এখানে বাদর যা খায়, ছানা টানা কলা বিভিন্ন জিনিস এখানে দেওয়া যায়। তো আপনাদেরকে ফাইনালে এখন দেখাবো রাসমঞ্চ, যেখানে ভগবান কৃষ্ণ রাধারানী নৃত্য রাস করতে আসে। এই সেই কুঞ্জবন, যেখানে আমাদের রাধা রানী নৃত্য রাস করার পর আমাদের কানা স্বয়ং কৃষ্ণ রাধারানীর চরণ সেবা করেন। আমরা জানি শ্যামানন্দ প্রভু লীলা। শ্যামানন্দ প্রভু সব আমাদের গড়ে ধরেছিল, কালের প্রভাবে সব এখন এখান থেকে নাকি রাধা বল্লভ প্রকট হচ্ছে, আবার বলো রাধা বল্লভ নাকি কৈলাসে ছিল। তো ওইসব কথা আমি বলছি না। এখানে আমাদের শ্যামানন্দ প্রভু প্রতিদিন এসে জাল সেবা করতেন। আর এখান থেকে কিন্তু কৃপা হয়ে আমরা যেখানে দেখি শ্যামানন্দ প্রভুর নূপুর প্রাপ্তির স্থান, কিন্তু এই পুরো আমাদের দামোদর শ্যামসুন্দর এই চারো দিক থেকে কিন্তু নিধিবন সেবাকুঞ্জ মন্দির পুরো কুঞ্জবন ছিল। কালের প্রভাবে আমরা এখন এসে দেখি যে সব কিছু মন্দির ভাগ হয়ে গেছে, সব ডিভাইড হয়ে গেছে। কিন্তু 500 বছর আগে সে লীলা হয়েছে। এখন 500 বছর পরে কত পরিবর্তন হয়। তখন মানুষ জনসংখ্যা কম ছিল, এখন মানুষ বাঁচছে, মানুষ আসছে বৃন্দাবনে সব কিছু। এখন যেরকম নিধিবন আমরা দেখি, নিধিবনের যে রাধারমণ মন্দির, রাধারমণ মন্দিরের আশেপাশে যত ঘরবাড়ি আছে সমস্ত কিছু নিধিবন মন্দিরের অংশ ছিল। তাহলে এখন সব বাড়ি ঘরে সব আমাদের গোস্বামীরা যদি না আসতো তাহলে তাদের কী অস্তিত্ব থাকতো, তাদের কী অবস্থা থাকতো। তারপর তো সব কিছু দখলদারি হয়ে গেছে। তো আমরা এখন যা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আনে বলার সময় আমরা অনেক কিছু আমরা হারিয়ে ফেলবো। তো যত সাধ্য পারেন ভগবানের সেবা করেন, ভগবানের ধামে আসেন। এই সেই সিংহাসন আমরা যে রূপে দেখতে পাচ্ছি, ভগবান যখন আসে তখন তো সেই রূপ থাকে না, অদ্ভুতভাবে সেটা অটোমেটিক বদলে যায়। কিন্তু ভগবানের এই লীলা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা ভগবানের ভজনে মগ্ন থাকব, কৃষ্ণময় আমাদের জীবন হবে, ভগবানের চিন্তন করতে করতে আমাদের জীবন অতিবাহিত হবে। তো এই সেই দুর্লভ রাসমঞ্চ, এখানে আজ পর্যন্ত রাধারানী আসেন। আমরা অতি সৌভাগ্যবান যে আমরা ঘরে বসে থেকে ভগবানের এই দিব্য লীলাস্থান দর্শন করতে পারছি। তো
আপনারা আসুন ভগবানের ধাম, কুঞ্জবন, নিধিবন, সাত দেওয়ালয়, বাঁকবিহারী, রাধাবল্লভ, সমস্ত লীলাস্থান, গোবর্ধন, বৃন্দাবন দর্শন করুন। দর্শন করে মনের মধ্যে সেই ভগবানকে অনুভব করুন। আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ দিব্য লীলা করছে এই বৃন্দাবন ধামে। কোনো ভাগ্যবান জীব দেখতে পাই, আমরা সেই হতভাগা জীব, আমাদের সেই সাধ্য নেই। সাধু বৈষ্ণবের কৃপায় হয়তো আমরা সেই কৃপা লাভ করতে পারি। দেখুন অদ্ভুত সেই কুঞ্জবন। দেখুন, হে রাধা রানী, কৃপাময়ী, করুণাময়ী, দয়া করো, কৃপা করো। শ্যামানন্দ প্রভুকে রাধা রানী নূপুর দিয়ে কৃপা করেছিলেন। চারোদিকে বন জঙ্গল, এই ব্রজভূমির সৌন্দর্য। 500 বছর আগে এরকম বনের জঙ্গলে ঘেরা ছিল বৃন্দাবন ধাম, কিন্তু সব কিছু লুপ্ত হয়ে গেছে, সব কিছু আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে। দেখুন, এটা 3-4 দিনের বাচ্চা হবে। দেখুন বাচ্চাটা কত সুন্দর লাগছে দেখতে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ড্রোন শটে দেখাতে পারিনি, ড্রোন খারাপ হয়ে গেছে। নেক্সট টাইম আপনাদেরকে খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করব। শর্ট ছিল, আমি শর্টটাও ডিলিট করে দিয়েছি কদিন আগে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। বৃন্দাবন ধামে আপনারা পুরুষোত্তম মাস চলছে এখন। যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান, তো এই স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা সেবা করতে পারেন। আর অবশ্যই সেবা করলে নামগোত্র পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবায় যুক্ত হতে পারেন এই পুরুষোত্তম মাসে। রাধে শ্যাম, রাধে শ্যাম, গৌর হরি, হৃদয় গৌর হরি বল, রাধে রাধে।